আসসালামু আলাইকুম। আমি আপনার হা ভোট এবং না ভোট আসছে ১২ নির্বাচনে আপনি কি হা ভোটে ভোট দিবেন না না ভোটে ভোট দিবেন? আপনি যখন কোনো প্রার্থীকে ভোট দেন তাকে ৫ বছরের জন্য রাষ্ট্র বন্দোবস্ত কিন্তু তার হাতে দিয়ে দেন। ৫ বছর সে যা খুশি আপনার তা করতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিছু বলতে পারেন না। এক দুটো হরতাল করেন, পুলিশ আপনাকে পিটায় টিটা ঘরে পাঠায় দেয়। এই ধরেন এই জমিটা আপনার আপনার ধরেন আপনার আপনার ছেলে মেয়ে আছে, তাদের বিয়ে শাদী দিলেন, করালেন, আপনি বয়স্ক হয়ে গেলেন। তো আপনি ভাবলেন আমি তো বছর দশক পরে মারাই যাব বা যে কোনো দিন মারা যেতে পারি, এই জমিটা আমার ছেলে মেয়েদের নামে লিখে দিই। এই ধরেন এই জমিটা আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনার ছেলে মেয়েরা আপনার বার্ধক্য বয়সে আপনার দেখভাল করলো না, তখন আপনি কি করবেন? যদি আপনি লিখে না দিতেন তাহলে কিন্তু আপনি এই জমি বিক্রি করে হোক বা ছেলে মেয়েদেরকে দেখায় হোক, তাদের কাছ থেকে আপনি ভরণ পোষণ নিতে পারতেন। এখন তখন উইল করে দিয়ে দেওয়ার পরে কিন্তু আর আপনার কিছু করার নাই। তো রাষ্ট্রের ঠিক গণভোটের যে হা এবং না ভোটের যে ব্যাপারটা, আপনি যদি হা ভোট দেন তাইলে বিষয়টি এরকম হইলো যে আপনার সম্পত্তি আপনার ছেলেরাই বুক করবে, কিন্তু সম্পত্তির মালিক আপনি। আর যদি আপনি না ভোট দেন, এর মানে আপনি সম্পত্তি আপনার ছেলেকে মেয়েকে উইল করে দিয়ে দিলেন, এই সম্পত্তির মালিক আর আপনি নাই। ঠিক আছে? আপনার কিছু করার থাকবে না। আমাদের রাষ্ট্রে আজকে স্বাধীন হয়েছে, আমাদের রাষ্ট্রটা আজকে স্বাধীন হয়েছে প্রায় ৫৪ বছর। ৫৪ বছর ধরে আমরা দেখতেছি যে যায় লঙ্কা সে হয় রাবণ। এবার বর্তমানে সামনে ইলেকশন, ক্ষমতায় বিএনপি আসতে পারে, ক্ষমতায় জামাত আসতে পারে, ক্ষমতায় অন্য কেউ আসতে পারে, যে কেউ একশো যেটা আসতে পারে বা যে আসলো, কিন্তু আমাদের এদেশের জনগণ হইল রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মা বাবা। তো এই জনগণ যদি আপনার হা ভোট দেয়, তাইলে বুঝাইলো যে তোমাকে দায়িত্ব দিলাম শুধু রাষ্ট্র পরিচালনা করার জন্য, কিন্তু রাষ্ট্র মালিক আমরা জনগণ। তুমি ১৯-২০ করলা, তোমাকে আমার পছন্দ হয়েছে না, তোমাকে থামাইলাম। অর্থাৎ আপনি যদি হা ভোট দেন তাহলে রাষ্ট্রের যারা সরকার হবে তারা আপনার সন্তান এবং রাষ্ট্রের মালিক আপনি। আপনি চাইলে এই সন্তানকে শাসাইতে পারেন, ধমকাইতে পারেন, ভয় দেখাইতে পারেন। অর্থাৎ এই সরকার আপনার কাছে জবাবদিহিতা করতে বাধ্য। আপনার সে এখানে স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ নাই। আপনি আপনার মালিকানা পাইলেন, আপনি আপনার মালিকানা আপনার হাতে থাকলো, তাকে জাস্ট কি দিলেন, দায়িত্ব দিলেন যে তুমি আমার রাষ্ট্রটা চালাও। চালাইতে গিয়ে তার ভুল হলে তারা শুধরাইতে পারবেন, তার সমালোচনা করতে পারবেন, তাকে ধরতে পারবেন। অর্থাৎ তাকে ধরার জন্য আপনি রাষ্ট্রের মা বাবা হিসাবে, রাষ্ট্রের মালিক হিসাবে আপনি থাকলে রাষ্ট্রের মালিক। আর আপনার ঘরের চৌকিদার বলেন, আপনার ঘরের পাহারাদার বলেন, আপনার ঘরের সেবক বলেন, আপনি আপনার সরকারকে বানাইলেন। এখন বলেন, এই দেশে সরকারের কি আপনি আপনার ভূমির মালিকানা দিবেন না তাকে চাকরি দিবেন? যদি বলেন যে দেশের সরকারে আপনি কি দিবেন, চাকরি দিবেন, আপনার ৫ বছরের জন্য আপনার সেবক বানাবেন, কিন্তু রাষ্ট্রের মালিক আপনি থাকবেন, তাহলে আপনি হা ভোট দেন। আর যদি বলেন না, আমি রাষ্ট্রীয় সরকারকে রাষ্ট্রের মালিক বানিয়ে দিব, আর আমি সামান্য মানে উট দেওয়া দান খয়রাত খাবো, তাহলে আপনি না ভোট দেন। এখন বলেন, আপনি কি রাষ্ট্রের মালিক থাকবেন না মালিকহীন তারা সরকারের মালিক বানিয়ে দিবেন? এটা আপনার সিদ্ধান্ত।